নিশীথ রাতের নিস্তব্ধতা চিরে যখন কালভৈরবের অট্টহাসি প্রতিধ্বনিত হয়, যখন শ্মশানের ভস্ম আর চন্দনের গন্ধে একাকার হয়ে যায় তান্ত্রিক অরণ্যের বাতাস, তখন ধুলো বালি ঝেড়ে জেগে ওঠে এক প্রাচীন রহস্য, যাদের আমরা লোকগাথার কুসংস্কারে ডাকিনী বলে হেয় করেছি, কিংবা যোগিনীর মূর্তিকে কেবলই পাষাণের স্তূপ ভেবেছি। তাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে মহাজাগতিক শক্তির এক নিগূঢ় রসায়ন। আজ হিন্দু কথার পাতায় আমরা কোনো অলৌকিক গল্প নয়, বরং তন্ত্রের সেই তমসাবৃত ইতিহাসের দুয়ার খুলব, যেখানে দেবত্ব আর মানবত্ব মিলেমিশে একাকার হয়ে গেছে। যোগিনী শব্দটির মধ্যেই লুকিয়ে আছে যোগ বা মিলনের ব্যঞ্জনা। শাস্ত্রীয় সংজ্ঞায় তারা কেবল মানবী নন, তারা আদ্যাশক্তি, মহাজনী থেকে বিচ্ছুরিত 64টি তেজপুঞ্জ। ভারতের স্থাপত্যে যে বৃত্তাকার যোগিনী মন্দির আমরা দেখি, তা আসলে মহাবিশ্বের এক প্রতীকী মানচিত্র। এই সাধিকারা সমাজ সংস্কারের শৃঙ্খল ছিন্ন করে শ্মশান আর অরণ্যের নির্জনতায় সাধনা করতেন। তারা ছিলেন কালীর সহচরী, শক্তির রূপান্তরকারিণী। অথচ কালের বিবর্তনে তান্ত্রিক সাধনার সেই উচ্চমার্গীয় দর্শনকে আমরা লোকভয়ের কুয়াশায় বন্দি করে ফেলেছি। তারা অশুভ নন, বরং তারা মায়ার আবরণ ছিন্নকারী একজন রুদ্রাণী। ডাকিনী, এই একটি শব্দ শুনলে সাধারণের মনে আজও ত্রাসের সঞ্চার হয়, কিন্তু আগম ও নিগম শাস্ত্রের পাতা উল্টালে এক ভিন্ন চিত্র ফুটে ওঠে। তন্ত্রের নিগূঢ় তত্ত্ব অনুযায়ী ডাকিনীরা হলেন শরীরের ষটচক্র বা শক্তির কেন্দ্রবিন্দুর পাহারাদার, বিশেষত মূলাধার চক্রে তাদের অধিষ্ঠান। দেবী কালীর সংহার লীলায় তারা অশুভ আর আসরিক প্রবৃত্তিকে ভক্ষণ করেন, যা বিনাশী তাকে সংহার করাই তাদের ধর্ম। কিন্তু মধ্যযুগের অবসাদগ্রস্ত সমাজ এই তান্ত্রিক পদবাচ্যকে বিকৃত করে ডাইনি বা রক্ত পিপাসু প্রেতিনীতে রূপান্তরিত করেছে। অথচ সত্য এই যে ডাকিনী এক দুর্লভ সিদ্ধি, এক অলৌকিক উত্তরণ। কেন এই সাধিকাদের ঘিরে এত রহস্যের ঘন ঘটা? কারণ তাদের সাধনা ছিল প্রথাগত লোকাচারের ঊর্ধ্বে। বামাচারে অভ্যস্ত এই নারী সাধিকারা পঞ্চমুণ্ডির আসনে বসে যখন নাদ আর বিন্দুর মিলন ঘটাতেন, সাধারণ সমাজ তখন ভয়ে পিছিয়ে যেত। লোকচক্ষুর অন্তরালে থাকা এই বীর ভাবের সাধনায় তাদের অলৌকিক ক্ষমতার উৎস ছিল। ইতিহাসে তারা হারিয়ে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এক শক্তিশালী উত্তরাধিকার, যেখানে নারী কেবল কোমল নয়, বরং সে সংহার আর সৃষ্টির এক অখণ্ড মহিমা। ইতিহাসের ধূলিকণা সরিয়ে যখন আমরা এই সত্যকে দেখি, তখন ভয় নয়, শ্রদ্ধায় মস্তক অবনত হয়। ডাকিনী ও যোগিনীরা কোনো অতিপ্রাকৃত আতঙ্ক নন, বরং তারা ভারতবর্ষের সেই লুপ্ত অধ্যাত্মবিদ্যার অংশ, যা একদা শিখরে আসীন ছিল। আজকের এই তথ্য নির্ভর পরিক্রমা যদি আপনার চিন্তার খোরাক যোগায়, তবে আমাদের এই প্রয়াস সার্থক। সনাতন সংস্কৃতির এমন গভীরে নিহিত রহস্যগুলো উন্মোচন করতে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন হিন্দু কথা। ওম ভৈরবায় নমঃ।